আজকে একটা সিম্পল প্রশ্ন করি। একটা বাড়ি মেনটেন করতে কতজন মানুষ লাগে? বেশিরভাগ বাড়িতেই উত্তরটা হবে স্বামী, সন্তান, পরিবার। কিন্তু একটা মানুষ আছে যে সবচেয়ে বেশি কাজ করে। আর মজার বিষয়টা কি জানো? তার কাজের কোনো স্যালারি নেই, কোনো লিভ নেই, আর অনেক সময় কোনো অ্যাপ্রিসিয়েশনও নেই। আজ আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, ইনভিজিবল ওয়ার্ক অফ ওমেন। মানে সেই কাজগুলো যেগুলো না করলে পুরো বাড়ি থেমে যাবে, কিন্তু করলেও কেউ নোটিস করবে না। একটা সাধারণ দিনের কথা ভাবো। সকালে কে সবার আগে ওঠে? রান্না, টিফিন, বাচ্চাদের রেডি করা, ঘরের কাজ সব কিছু চুপচাপ হয়ে যায়। এতটাই চুপচাপ হয় যে অনেক সময় মনে হয় এই কাজগুলো বোধহয় নিজে নিজেই হয়ে গেছে। কিন্তু বাড়ির কাজ মানে শুধু ফিজিক্যাল লোড যে তা নয়, আরও একটা জিনিস আছে, সেটা হলো মেন্টাল লোড। যেমন কার বার্থডে কবে, কোন বিল কখন জমা দিতে হবে, বাচ্চার প্রজেক্ট কবে জমা করতে হবে, এই সব কিছু মাথায় রাখে কে? বেশিরভাগ সময় একজন নারী। মজার একটা জিনিস খেয়াল করেছো? বাড়িতে যদি ওয়াইফাই বন্ধ হয়ে যায় পুরো বাড়ি প্যানিক করতে শুরু করে দেয়। কিন্তু যদি মা একদিন অসুস্থ হয় সবাই বলে আজকে একটু অ্যাডজাস্ট করে নাও। মানে ওয়াইফাই ডাউন ইজ ইকুয়াল টু এমার্জেন্সি, কিন্তু মা ডাউন মানে অ্যাডজাস্ট। সত্যি কথা হলো, ইনভিজিবল ওয়ার্কের সবচেয়ে বড় প্রবলেম হলো এটা এতটাই নর্মাল হয়ে যায় যে কেউ এটাকে কাজ বলে মনেই করে না। যতক্ষণ সব ঠিক চলছে ততক্ষণ কেউ নোটিস করে না, কিন্তু একদিন যদি সেই কাজ বন্ধ হয় তখন সবাই বুঝতে পারে একটা সংসারে কত ছোট ছোট কাজ থাকে। এই ভিডিওটার উদ্দেশ্য কাউকে ব্লেম করা না, বরং একটা রিয়েলাইজেশন তৈরি করা। কারণ অ্যাপ্রিসিয়েশন খুব বড় কিছু না, কখনো কখনো একটা সিম্পল ধন্যবাদ একটা মানুষকে ফিল করাতে পারে যে তার কাজের কত ভ্যালু আছে। তাই আজ একটা সিম্পল রিকোয়েস্ট করছি, বাড়িতে এমন একজন মানুষের কথা মনে করো যার কাজ সবচেয়ে বেশি ইনভিজিবল। হয়তো তোমার মা, তোমার স্ত্রী বা তোমার বোন। আজ শুধু তাদেরকে একটা কথা বলো, তুমি যা করো আমরা সেটা নোটিস করি। বিশ্বাস করো, এই একটা সিম্পল কথা তার কাছে অনেক বড় মোটিভেশন হয়ে দাঁড়াবে। কমেন্টে লেখো তুমি কি এই কাজগুলোকে নোটিস করো, আর তোমার বাড়িতে কে সবচেয়ে বেশি এই ইনভিজিবল কাজগুলো করে। ভালো লাগলে সঙ্গে থেকো আর ভিডিওটা লাইক করো।